ধরে শুনেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন আমার। উনি পক্ষপাতিত্ব করছেন। উনি যারা বিলবোর্ড লাগাছে, ব্যানার লাগাছে, ফেস্টুন লাগাছে, গতকাল পর্যন্ত লিফলেট দিচ্ছে, উনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শুনেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন আমার। উনি পক্ষপাতিত্ব করছেন। উনি যারা বিলবোর্ড লাগাছে, ব্যানার লাগাছে, ফেস্টুন লাগাছে, গতকাল পর্যন্ত লিফলেট দিচ্ছে, উনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উনি পক্ষপাত দুষ্ট। উনি 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 থাকতে পারেন ওই চেয়ারে, চেয়ারে থাকতে উনি পক্ষপাত দুষ্ট। পক্ষপাতিত্ব আপনি পক্ষপাতিত্ব করছেন। উনি মাইকিং করতে পরের দিন থেকে ব্যবস্থা নেবেন। উনি দায়িত্ব নিয়ে প্রতি ঈদের আগে শুভেচ্ছা ব্যানার লাগাতাম। আমি এবারও লাগিয়েছিলাম। আমি সেই ব্যানার কিন্তু নির্বাচন কমিশনার বলার আগেই খুলে নিয়েছি। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখছি কিছু অনেক প্রার্থী সাত মাথা সহ গোটা বগুড়ায় তাদের পোস্টার, ব্যানার এবং বিলবোর্ড দিয়ে আজকে ভরে দিয়েছে। নির্বাচন কমিশনের কাছে বারবার কথা বলার পরে আজ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবং নির্বাচন সংক্রান্ত মিটিংয়েও সেই কথাটা বলেছি, এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন হয়নি। আজকে আমি এই কথাটা বলার সাথে সাথে রিটার্নিং অফিসার আমার সাথে এটা নিয়ে ডিফার করেছে। উনি একসময় হেপে কথা বলেছে। আমি মনে করি এই রিটার্নিং অফিসার উনি পক্ষপাত দুষ্ট। উনি মানে এখানে নিরপেক্ষ সরকার যেটা চাচ্ছে, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন করার সেই কাজটি উনি করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। আমি আজকেই ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করব, যাতে ওনাকে এখান থেকে সরে দিয়ে যোগ্য মানুষ যে আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন করতে পারবে, আইন বাস্তবায়ন করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে, সেই রকম মানুষকে এই চেয়ারে বসানো দরকার। এটা আমি আজকে কমপ্লেন করবো নির্বাচন কমিশনে।